ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রের তৃতীয়ভাবে মিথুন রাশিতে 27 জুলাই 2025 প্রবেশ করবে। 20 আগস্ট 2025 পর্যন্ত এই মিথুন রাশিতেই অবস্থান করতে চলেছে। তাই দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ ঘটবে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র ও বৃহস্পতির এই যে সংযোগ প্রতি 10 থেকে 15 মাসে একবার ঘটে। শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে দুইটি উজ্জ্বল গ্রহ হিসাবে দেখা যাবে এবং বহু দূরে এরা অবস্থান করলেও যেমন মনে হবে একজন একজনকে স্পর্শ করছে। শুক্র পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সম্পদ ঐশ্বর্য জাঁকজমক বিলাসিতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধি সন্তান ধন ঐশ্বর্য গুরু ও আধ্যাত্মিকতার কারক। এরপরেই আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে এই শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ ঘটতে চলেছে, আপনারা তো কেমন ফল পাবেন সেটা তো বিস্তারিত আলোচনা করবই, কিন্তু শুক্র এই রাশিচক্রটিকে 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। তাছাড়া বৃহস্পতি আগে থেকেই মিথুন রাশিতে অবস্থান করছিল, এখন আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। আদ্রা নক্ষত্রে 12ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে। কিন্তু যেহেতু মিথুন রাশিটি দ্ব্যর্থক এবং বায়ু রাশি, বৃহস্পতিও দ্ব্যর্থক রাশির অধিপতি গ্রহ, সেই কারণে কি হবে, যেহেতু বৃহস্পতি রাশিচক্রের দেখবেন নবম এবং দ্বাদশপতি, শুক্র হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমপতি এবং দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। আপনাদের একাদশভাবে অতি অবশ্যই সফলতা কিন্তু আনবেই এবং যেহেতু বৃহস্পতিও দ্ব্যর্থক রাশির অধিপতি গ্রহ, তাই রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে পরিবর্তনশীলতা আনবেই। এই অর্থে আবগারি এবং শুল্ক বিভাগে এবং ক্রিমিনাল তদন্তকারী ডিপার্টমেন্টে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দক্ষতা বাড়বে বা অনেকের দেখবেন এই কাজের উপর আগ্রহ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বৃহস্পতি এই জায়গায় নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করা মানেই বৃহস্পতির শুক্র এই যে তৃতীয় ভাব বায়ু, এই যে আমাদের বাহুকে নির্দেশ করে, তাই লেখালেখির ব্যাপারে সফলতা কিন্তু আসবেই এবং গবেষণামূলক কাজকর্মের প্রতি মানসিকতা বা দক্ষতা আগ্রহ কিন্তু বাড়বেই এবং অকাল সায়েন্স আইন বা প্রশাসনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু দক্ষতা মানসিকতা কিন্তু বাড়বে। তবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ অতি অবশ্যই কিন্তু এই জায়গায় ঘটবে। শুক্র প্রথমে কিন্তু 27 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রে অবস্থান করা মানে শুক্র আমি আগেই আলোচনা করেছি রাশিচক্রের দ্বিতীয় সপ্তম এবং বৃহস্পতি নবম দ্বাদশ এবং মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল রাশিচক্রের প্রথম এবং অষ্টম ভাবের নির্দেশক। তাই হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং যারা কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু থাকবেই, কারণ মঙ্গল বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, শুক্র বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে মঙ্গল এই জায়গায় বৃহস্পতি এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের আসতে পারে এবং তীর্থে ভ্রমণ হওয়ার সম্ভাবনা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক একাধিক পণয়ে আপনারা কিন্তু জড়িয়ে পড়বার সম্ভাবনা কিন্তু এই মৃগশিরা নক্ষত্রে কিন্তু দিতে পারে। এরপরেই শুক্র ঠিক আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 31 জুলাই থেকে ঠিক 11ই আগস্ট পর্যন্ত বা 12ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে। শুক্র যখনই এই জায়গায় কিন্তু রাহুর নক্ষত্রে যাওয়া মানেই বুধের ফলটা কিন্তু বেশি প্রদান করবে এবং দেখবেন ইলেকট্রিকের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দক্ষতা বাড়বেই বা কম্পিউটার মেরামতির যারা কাজকর্ম করছেন তাদের দেখবেন দক্ষতা
মানসিকতা, আগ্রহ এই জায়গায় বাড়বে। ব্যবসার সুবাদে কিন্তু আয় আপনাদের বাড়বে, কিন্তু তবে কর্ম করলেও মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। তবে যদি আপনাদের মাসি পিসি যদি যাদের থেকে থাকে তাদের দ্বিবিবাহের যোগ কিন্তু নিয়ে আসে এই রাহুর নক্ষত্রে। এবং শুক্র বৃহস্পতির নক্ষত্রে 13ই আগস্ট থেকে 20শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে। এমনি বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শুক্র যুক্ত হওয়া এই জায়গায় জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য কিন্তু থাকবে। বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ কিন্তু আসবে এবং জ্ঞানের জন্য আপনারা বিদেশে গমন করার জায়গাটাও কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে চিন্তা ভাবনা থাকবে। যারা বিশেষ করে উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দক্ষতা, মানসিকতা, আগ্রহ এই জায়গায় কিন্তু নিয়ে আসবে। একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকছে। সংসার জীবন কিন্তু এখানে ভালো কিন্তু অতি অবশ্যই হবে। দেখুন, সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলি বৃহস্পতি এবং শুক্র একাদশ স্থানে অবস্থান করছে। দেখুন, বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকলেও বৃহস্পতি আপনাদের একাদশ, তৃতীয় এবং এই জায়গায় ঠিক সপ্তম ভাবের বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের শুভকারক গ্রহ, পঞ্চমপতি এবং অষ্টমপতি। হ্যাঁ, এই জায়গায় নিজের নক্ষত্রে দেখুন একাদশ ভাব, পঞ্চম এবং অষ্টমপতি, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় এবং আপনাদের সপ্তম ভাবের উপরে নির্দেশক হয়ে বসে রয়েছে। শুক্র সেরকম, এখানে যে বৃহস্পতি সাধারণত দেখবেন একাদশভাবে এমনিতেই কিন্তু শুভ ফল প্রদান করে, কারণ নৈসর্গিক শুভকারক গ্রহ একাদশভাবে অবস্থান এগুলো শুভফল প্রদান করে। জাতকের সবসময় চিন্তা করে বিচক্ষণতার সঙ্গে কিন্তু এই জায়গায় কিন্তু কাজ করায়, বিশেষ করে সব সময়ের ক্ষেত্রে চিন্তা করে বিচক্ষণতার মাধ্যমে। এবং জীবনে এই সময়ে উন্নতি এবং সৌভাগ্য আসবেই এই বর্তমান সময়ে, কারণ আপনাদের ক্ষেত্রে এই যে দুইটি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং একজন দেবগুরু এবং অসুর দৈত্য বা অসুর গুরু হলেও দুজনেই কিন্তু গুরুর ধর্ম প্রত্যেককে কিন্তু সাপোর্ট করা, সফলতা এনে দেওয়া, সঠিক পথে চালনা করা এই দুটো গ্রহের সংযোগ একাদশভাবে যেহেতু ঘটতে চলেছে, বিশেষ করে 27শে জুলাই থেকে আপনাদের ঠিক 20শে আগস্ট পর্যন্ত এই সময় দেখবেন নানান দিক দিয়ে সফলতা কিন্তু উঠে আসবে। অন্যান্য গ্রহ যদি ডিস্টার্ব করে সেটা কিন্তু আলাদা কথা, কিন্তু এই জায়গায় এই দুইটি গ্রহর সংযোগে দেখবেন সন্তানের কারণে গর্ব অনুভব করা, গৃহে সুখ শান্তি, পদমর্যাদা লাভ, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে যে কানেকশনে, এবং ধর্মকর্মে যোগদান বা মতি আসবে, কারণ যেহেতু এরা দুজনেই কিন্তু অসুরগুরু হলেও ধর্মের পথে কিন্তু এরা কিন্তু থাকবেই। এবং উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পদ লাভের জায়গাটাও কিন্তু এখানে করাবার চেষ্টা করবে। বিদ্যাক্ষেত্রে সফলতা, ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য এনে দেওয়া, মূল্যবান কোনো দ্রব্য এই জায়গাগুলো ক্রয় বা লাভের সম্ভাবনা কিন্তু দেবেই। সম্পদ লাভ, এখানে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ পঞ্চমপতি হওয়ার জন্য অষ্টমপতি ও প্রত্যাশিতভাবে কিছু অর্থ বা সম্পদ লাভ করাতে পারে। এবং শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখুন শুভকারক গ্রহ না হলেও নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং তৃতীয়পতি, এবং যেহেতু কর্মপতি এবং তৃতীয়পতি একাদশভাবে অবস্থান, এবং শুক্র যখন রাহুর নক্ষত্রে থাকছে এবং রাহু এই জায়গায় দেখুন সপ্তম এবং ষষ্ঠ ভাবের নির্দেশক, রাহুর দৃষ্টি কিন্তু এখানে পড়ছে আপনাদের রাশিভাবে তৃতীয় এবং বৃহস্পতি এবং শুক্রের উপরে। বিশেষ করে এই যে শুক্র পার্থিব জগতের যাবতীয় প্রেম প্রীতি ভালোবাসা, সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসে। রাহুও কিন্তু ভোগ লোভ লালসা, এই প্রেম প্রীতিও রাহুও কিন্তু নিয়ে আসে, এবং হঠাৎ যে কোনো কাজ ঘটিয়ে দেওয়া এইগুলো কিন্তু রাহুর ধর্ম। রাহুও পার্থিব জগতেরই ভোগ লোভ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধি করে। সেই কারণে রাহুরও দৃষ্টি কিন্তু বৃহস্পতি এবং শুক্রের উপরে কিন্তু পড়ছেই। এখানে রাহু আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি হওয়ার কারণে হয়তো অনেকের ক্ষেত্রে স্ত্রীর ভাগ্যেও সফলতা কিন্তু আসবার সম্ভাবনা দেবে।
শুক্র এখানে রাহু যুক্ত হওয়ার জন্য এই দৃষ্টি, এবং শুক্র মঙ্গলের নক্ষত্রে প্রথমে থাকছে, মঙ্গল ঠিক এই জায়গাটায় নেমে আসবে 28শে জুলাই। তাহলে এখান থেকেই যদি ধরি মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়তে অর্থের জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং এই জায়গায় অর্থাৎ আপনাদের অষ্টম এবং নবম ভাবেরও মঙ্গল নির্দেশক। রাহু শুক্র তো বলেই গেছি। এখানে শুক্র মঙ্গল বা এখানে বিশেষ করে যখন শুক্র বৃহস্পতির নক্ষত্রে বা শুক্র রাহুর নক্ষত্র থেকে পজিটিভ রেজাল্ট, বা এই শুক্র মঙ্গলের নক্ষত্রে কিন্তু হঠাৎ লাভ, লটারি, ফাটকা, শেয়ার থেকে এইগুলো কিন্তু সম্ভাবনা থাকছেই 27শে জুলাই থেকে 31শে জুলাই। এই যে শুক্র বেশ ভাগ্যবান লোকেদের সঙ্গে আপনাদের পরিচিতি এই জায়গায় কিন্তু ঘটাবেই, বা তাদের থেকে সাহায্য লাভ এই জায়গায় শুক্র কিন্তু নিয়ে আসেই, এবং সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করেই, এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি বা নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি করবে শুক্র, এবং ভোগ বিলাসের প্রবৃত্তি, আর্থিক উন্নতি, ব্যবসায় আয় বৃদ্ধি, সমাজে বা মর্যাদা লাভ এইগুলো কিন্তু ঘটাবেই, সঙ্গ সুখ। এবং এই জায়গায় বিশেষ করে আমি আগেই বলে গেছি, মঙ্গলের নক্ষত্রে 27 থেকে 31 তারিখ হঠাৎ লাভ বা লটারির যোগ, শেয়ার থেকে অর্থের যোগ, আর তারপরে থাকবে হালকা হিসেবে যোগটা কিন্তু থাকছে আপনাদের রাহু, অর্থাৎ 12ই আগস্ট পর্যন্ত। বেশি পাওয়ার জায়গাটা অনেকের ক্ষেত্রে এই জায়গা দিতে পারে, অনেকের ক্ষেত্রে রাহুর যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে রাহুর নক্ষত্র দিতে পারে। তবে এই জায়গায় বিশেষ করে যে দুজনের সংযোগে যে ঘটনাটা ঘটবে, বিশেষ করে জাতক দেখবেন সৎ এবং ভদ্র, কর্তব্যপরায়ণ, বিশ্বস্ত হবেন, এবং দেব মানে দৈবে বিশ্বাস বা ঈশ্বরের উপর বিশ্বাস, কারণ যেহেতু দুটি আধ্যাত্মিক গ্রহ হিসেবে বিবেচিত, দুজনেই কিন্তু গুরু, সেই কারণে, এবং আইন মান্যকারী হবে। এই যে বৃহস্পতি আইনের কারক, তখন মানবার জায়গাটা নেমে আসবে, শান্তিপ্রিয়, এমন কাজ কর্ম করে না যাতে মান সম্মান খোয়া যায়, এরকম কাজকর্ম এই জায়গাটায় কিন্তু বা নষ্ট হয়, এরকম কাজকর্মের সঙ্গে এরা করতে দেবে না। এবং উচ্চশিক্ষায় সফলতা, যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা তাদের ক্ষেত্রে আগ্রহ এগুলো বাড়বে, এবং উচ্চশিক্ষায় সফলতা, ব্যবসা বাণিজ্যে এবং উপার্জন বৃদ্ধি কিন্তু ঘটবেই। তবে এই সময় আপনাদের বিশেষ করে বিয়ের যোগও চলছে, বিয়ের যোগে যাদের ঘটনা ঘটবে, হয়তো স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, গুণবতী স্ত্রী লাভ, এবং তার ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা। এবং বিশেষ করে এই সময় কর্মজীবনে, যেহেতু কর্মপতি ওখানে বসে রয়েছে লাভভাবে, বন্ধুগৃহে, এবং কর্মজীবনে ব্যবসা লাভের বা পদোন্নতির ক্ষেত্রে, বেতন বৃদ্ধি, বড় উচ্চ পদ লাভের ক্ষেত্রে, নতুন কাজে হাত দেবার জন্য এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এই জায়গায় বৃহস্পতি শুক্রের সংযোগে আপনারা অতি অবশ্যই শুভ ফল পাবেন, তবে জন্মকালীন গ্রহগুলিকে শুভ থাকতে হবে। বৃহস্পতি এবং শুক্র যদি জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফলগুলো এই সময় পাবেন, যদি অশুভ থাকে এই জায়গায় মিশ্র ফল অনেকের ক্ষেত্রে, বা মিশ্র ফলের নিচে ফলটা পাওয়ার, কারণ কার জন্মছকে কেমন অবস্থায় অবস্থান করছে সেটা জানতে পারছি না। এবং বৃহস্পতি শুক্রের দশা, অন্তর্দশা চললে, বা রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে, রাহু এখন বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, তার দৃষ্টি কিন্তু বৃহস্পতি এবং শুক্রের উপরে পড়ছে, এবং রাহু এবং শুক্রের যে সংযোগে শুভ ফলগুলো আনবেই, কারণ একজন দেবগুরু আর একজন দৈত্য, হ্যাঁ, তাদের যে সংযোগটা, এদের সংযোগটাই শুভ ফলগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে, যে কোনো বিষয় থেকে হঠাৎ লাভ ঘটাতে পারে। এই তাদের জন্মকালীন গ্রহগুলোকে শুভ থাকলে তবেই কিন্তু শুভ ফলগুলো বেশি উঠে আসবে, যদি শুভ না থাকলে কারো কারো ক্ষেত্রে মিশ্র ফল, কারো কারো ক্ষেত্রে নিম্ন ফল জায়গাটা কিন্তু পাবেন। আমি আর দীর্ঘায়িত করব না, তবে এই সংযোগ আপনাদের ক্ষেত্রে শুভ বার্তাবাহক হিসেবে আসবেই, যদি অন্য কোনো গ্রহ পীড়িত বা ডিস্টার্ব না দিলে, এরাই কিন্তু এই কয়েকটা দিনের জন্য অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে।
আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।